হচ্ছে বাল্য বিয়ে করা সুন্নত, নবীজি বাল্য বিয়ে করেছিল, সবাই বাল্য বিয়ে করেন, মেয়েরা অল্প বয়সে ঠিক থাকে। এই যে মেয়েদেরকে শুধু বিয়ের দিকে ধাবিত করার যে অপচেষ্টা, অথচ কোরআন শরীফের প্রথম শব্দ হচ্ছে ইকরো। আমার আল্লাহ বলেছেন পড়ো, সবাইকে তিনি পড়তে বলেছেন, নারী পুরুষ নির্বিশেষে সবাইকে তিনি জ্ঞান অর্জন করতে বলেছেন। অথচ এরা বলছে বিয়ে। অথচ কোরআনের প্রথম শব্দ কিন্তু তাজাওয়াজা হয় নাই। তাজাওয়াজা মানে বিয়ে করো, বিয়ে করো তো আল্লাহ বলে নাই। তাহলে তোমরা নবীজি সুন্নত বলে আমাদের ঘাড়ের উপর বিবাহটাকে খালি চাপায় দাও কেন? অল্প অল্প বাচ্চাদেরকে খুঁজো কেন? কচি কচি খুঁজো কেন? বলে যে হুজুরদের নাকি বহু বিবাহ করার সুন্নত। আমার নবীজি বহু বিবাহ করেছিল, হুজুররা বহু বিবাহ করতে পারবে। কিন্তু কাকে বেশি, আপনি কাদেরকে বিয়ে করতে পারবেন জানেন? আপনার এক স্ত্রী থাকলেও অন্য কাকে আপনি বিয়ে করতে পারবেন? যে সামাজিক ভাবে অসহায়, অর্থাৎ এতিম, অসহায়, যে মেয়েটা স্বামী পরিত্যক্তা, যে প্রতিবন্ধী, যে বিধবা, এমন কোন মহিলাকে আপনি যদি তাকে শেল্টার দিতে চান বা ছায়া দিতে চান, আপনি তাকে বিয়ে করতে পারেন একাধিক। কিন্তু প্রথম স্ত্রীর পারমিশন নিয়ে। এরা প্রথম স্ত্রীর কথা ভাবে না। এরা কি খুঁজে? এরা খুঁজে কুচি, ছোট ছোট। প্রথম স্ত্রী 10-15 বছর হয়ে গেছে, এরপরে আরেকটা কচি খুঁজো, পরে আরেকটা কচি খুঁজো। কচি কচি বাচ্চাদেরকে বিয়ে করতে হবে। মামুনের মতো হুজুররা 501 নাম্বার রুমে ঝর্ণাদের সাথে দেখা করে, জান্নাতের টিকিট বেচে এরা 501 নাম্বার রুমে গিয়ে।